আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। আমরা প্রতিবাদ করতে এসেছি শুধুমাত্র একটা ধর্ষণ কিংবা একটা মৃত্যুর ঘটনা নিয়ে নয়। আজকে সারা রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করছে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যের বিরুদ্ধে। মানুষ প্রতিবাদ করছে তাদের প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার বিরুদ্ধে। আমরাও এসেছিলাম এখানে প্রথম দিন প্রতিবাদ জানাতে। আমরা যাত্রায় কলকাতা শহরে হোর্ডিং দেখেছি, মা কুমারী মেয়ে চলল শ্বশুর বাড়ি। আজকে বাস্তবে যেটা সম্ভব সেটা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পোস্টমর্টম করবার আগে ইউডি রিপোর্ট দিয়ে তিনি সেই মৃতদেহটাকে জ্বালিয়ে প্রমাণ লোপ করবার চেষ্টা করেছিলেন। আমরা 16 তারিখ এই শ্যামবাজারে ধর্ণা করব বলে ঠিক করলাম। একটা রাজনৈতিক দল, যে দলকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মানুষ দেশের সরকার পরিচালনার ক্ষমতা দিয়েছে, একটা রাজনৈতিক দল যাকে একমাত্র বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ প্রতিষ্ঠিত করে দিয়েছে, একটা বাইনারি সেট করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, যে তৃণমূলকে সরাতে পারে বিজেপি। তাই যদি তৃণমূলকে সরাতে হয় বিজেপির পতাকা তলে সামিল হতে হবে। লোকসভা নির্বাচনেও সেটা প্রমাণিত। আজকে সেই রাজনৈতিক দলকে কোনো সভা করতে দেবে না। আমরা 16 তারিখ এখানে মঞ্চ বাঁধলাম, নেতাদের নির্দেশে যখন এখানে এসে পৌঁছলাম দেখলাম কেউ কোথাও নেই, মঞ্চের কোনো দেখা নেই। অর্থাৎ সমাজের সর্বস্তরে সমস্ত প্রতিবাদকে তৃণমূল বাজেয়াপ্ত করবে। দুর্গাপুজোর বিসর্জন কবে হবে ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আপনি বিয়ে কবে দেবেন মেয়ের, তার পারমিশন দেবেন তৃণমূল কংগ্রেস। বিয়ে হয়ে যাবে, ফুলসজ্জায় কখন ঢুকবে সেটাও ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। সমাজের সর্বস্তরে আজকে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য প্রতিষ্ঠা হয়েছে। প্রশ্ন হলো, এই মেয়েটি শুধু ধর্ষণের শিকার নয়, উনি একজন মেয়ে বলে উপরি প্রাপ্তি হয়েছে তার ধর্ষণটা। কারণ সৌমিত্র, তিনিও একজন ডাক্তার, খুন হয়েছিলেন 2001 সালের 25শে আগস্ট। তিনি প্রতিবাদ করেছিলেন ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে। তিনি প্রতিবাদ করেছিলেন যেভাবে একটা র্যাকেটকে তৈরি করে আজকে সমস্ত বর্জ্য একটা কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, যেভাবে চিতপুরে রিসাইক্লিং প্রসেসের নামে শুধুমাত্র ধোয়া মোছা করে আবার সিরিঞ্জ আর্জি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এই নিয়ে 7 জন ডাক্তার মারা গেলেন আরজিকর কলেজে। সায়ন মণ্ডল 2003 সাল মৃত্যু হলো তার উত্তরাখণ্ডে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হলো শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এই উচ্চতায় তার প্রবল শ্বাসকষ্ট তৈরি হয়েছিল, সেই জন্য তিনি আজকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। কিন্তু যে ডাক্তাররা তার চিকিৎসা করলেন, মৃত্যুর পরে প্রাথমিকভাবে উত্তরাখণ্ডের যে ডাক্তাররা দেখেছিলেন, তারা বলেছিলেন যে সায়ন মণ্ডল যে উচ্চতায় ছিলেন সেখানে আর যাই হোক অল্টিটিউডের কারণে কোনো শ্বাসকষ্ট তৈরি হতে পারে না। এর মাঝখানেও পর্নোগ্রাফি র্যাকেট জেনে গিয়েছিলেন এক ডাক্তার বামেদের আমলে। তখনও তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসেনি। তার মৃতদেহ পাওয়া গিয়েছিল 6 দিন পরে তার বাড়িতে। সেদিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল আজকে তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে। আরজি করে একটার পর একটা মৃত্যু চলেছে, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আনন্যাচারাল ডেথের একমাত্র কারণ হচ্ছে ওভারডোজ অফ ড্রাগ। কতদিন এই রাজনীতি চলবে? আজকে যারা প্রতিবাদ করছেন, রাস্তায় নেমেছেন,
50-এর দশকে খাদ্য আন্দোলনে কলেজ স্কোয়ারে যেদিন গুলি চলেছিল, বামেদের আন্দোলন হলেও সেদিন কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ রাস্তায় নেমেছিলেন গোটা বাংলা জুড়ে। আজ প্রায় দীর্ঘ 70 বছর পর আবার পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন একটা আন্দোলন, যে আন্দোলন সমস্ত রাজনৈতিক বেড়াজালকে ভেঙে দিয়েছে, একটা আন্দোলন যে আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাচ্ছে, একটা আন্দোলন যা সর্বব্যাপী, একটা আন্দোলন যা সর্বস্পর্শী, একটা আন্দোলন বাধ্য করেছে যে বিজেপি স্লোগান দিচ্ছে, গলা মেলাচ্ছে এসইউসিআই এর কর্মী, একই সঙ্গে গভীর রাতে রাস্তার উপরে দাঁড়িয়ে এই মানুষের চাপে আজকে এই জায়গায় পৌঁছেছে। মানুষকে শুধু আরজি করার জন্য আন্দোলন করছেন, মানুষ আন্দোলন করছেন এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পেতে। মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জন চাইছে, মানুষ তৃণমূল কংগ্রেসের ফাঁসি চাইছে, ফাঁসি চাইছে। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছেন ফাঁসি চাই, আর একই সঙ্গে আপনার দেওয়ার ট্যাক্সের টাকা খরচা করে 21 জন উকিল দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর উত্তরাধিকারী তিনি দাঁড়িয়ে বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট চাই, 7 দিনের মধ্যে ধর্ষকের সাজা চাই, তার প্রাণদণ্ডে দণ্ডিত করে দিতে হবে। আবার একই সঙ্গে দাঁড়িয়ে কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হয়ে যাওয়া, আজকে নতুন প্যারাডাইম শিফট হয়ে যাওয়া ভারতবর্ষে, যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে ন্যায় সংহিতা এসেছে, আজকে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সঙ্গে হাত ধরাধরি করে দিল্লিতে তার বিরুদ্ধাচারণ করছে। আজকে এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা এসেছি পশ্চিমবঙ্গের মানুষের সামনে। আন্দোলন আন্দোলনের পথে চলবে, আন্দোলনের মধ্যে বিজেপি পতাকা নিয়ে ঢুকে প্রাসঙ্গিক করতে নিজেকে চাইবে না। এই শ্যামবাজারের বুকে অপ্রাসঙ্গিক বিজেপি শক্তি নিয়ে 1% ভোট নিয়েও অবস্থান করেছে, কিন্তু কোনোদিন নিজের মতাদর্শের সঙ্গে সমঝোতা করেনি, আত্মসমর্পণ করেনি। সেদিনও আমরা বলেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, আমরা চলে যেতে আসিনি, আমরা থাকবো। আমাদের তোলা এজেন্ডা, আমাদের তোলা ইস্যু জাতীয় এজেন্ডায় রূপান্তরিত হবে। আমরা 90-এর দশকে বলেছি যে ইউ লাভ মি অর ইউ লিভ মি বাট ইউ ক্যানট ইগনোর মি। আমাদের অগ্রাহ্য করে 90 দশকের পর থেকে কোনো জাতীয় আন্দোলন চলতে পারেনি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো হয় আমাদের পক্ষে গেছে, না হলে আমাদের বিপক্ষে গেছে, কিন্তু বিজেপিকে অপ্রাসঙ্গিক করে পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতবর্ষের মাটিতে কোনো রাজনীতি করা যায়নি। আজকেও আমরা এসেছি, কারণ এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে একটি মেয়ে ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন, একটা ছেলেকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে যে অশিক্ষিত। আরে সে নয় ধর্ষণ করতে পারে, খুন করতে পারে, কিন্তু ডায়েরির পাতা কোথায় গেল সে তো পড়তে জানে না, ডায়েরির পাতা ছিঁড়বে কেন? একজন পুলিশ সুপার, তিনি এই ঘটনার মধ্যে কি করছিলেন? মুখ্যমন্ত্রীর নয় আশীর্বাদ আছে, পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়। কেউ ভয়ে আছেন, কেউ ভক্তিতে আছেন, কেউ রোজগারের জন্য আছেন, কিন্তু তৃণমূল নামক যে দলটাকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য, তারা সমাজকে কিভাবে দেখছে, তাদের বক্তব্য কি, তারা মানুষকে কি বলতে চাইছে? তাদের একটাই লক্ষ্য যে বুথে লিড চাই, বুথে লিড, যে কোনো মূল্যে আমাকে বুথে লিড দিতে হবে। একটা রাজনৈতিক দল দীর্ঘ 10 বছর ধরে বাংলার মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমাদের এক উদ্দেশ্য একটাই, জো জিতা ও সিকান্দার, জিততে হবে। তাই যে জিততে পারবে তৃণমূল কংগ্রেস তার দিকে। যদি কোনো ধর্ষক তৃণমূল কংগ্রেসকে বুথে লিড দেওয়াতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ তাদের পাশে দাঁড়িয়ে যাবে। আর পুলিশ প্রশাসনের সঙ্গে শাসক দলের কোথাও কোনো মিল নেই, কোথাও কোনো পার্থক্য নেই। বাম জমানায় একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে সেটাকে একদম মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। এখানে খুনি, ধর্ষক, নেতা, নেত্রী, মন্ত্রী
প্রশাসক সবাই আজকে মিলেমিশে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে একটা গোল ফুটবল বানিয়ে ফেলেছেন, যেটা নিয়ে খেলা হচ্ছে। আপনি জুডিশিয়ারির দিকে তাকান, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। তৃণমূল কংগ্রেসের কোন সমর্থকের বিচার চলছে, লোয়ার কোর্টে বিচার কক্ষের মধ্যে ঢুকে পড়ছে কয়েকশো মানুষ। কলকাতা হাইকোর্ট বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারছেন, বিচারপতিদের রুমের মধ্যে ঢুকে থেকে ম্যানহ্যান্ডেড করছেন, ফিজিক্যালি ম্যানহ্যান্ডেড করে দিচ্ছেন। আজকে তারপরেও তার কোনো প্রতিকার নেই। এখানে যে সাংবাদিকরা আছেন, এমন কোন হাউসের নাম বলতে পারবেন যে গত 10 বছরে তাদের মধ্যে কেউ আক্রান্ত হননি, রক্তাক্ত হননি, কেউ হসপিটালে ভর্তি হননি? এমন কোন সংবাদ মাধ্যম নেই যারা মুখ্যমন্ত্রীর মাউথপিস জার্নালিজম করেন, যারা মুখ্যমন্ত্রীর মাউথপিস চ্যানেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা পেয়েছেন। সাংবাদিকদের আক্রমণ করবার সময় তারা পর্যন্ত প্রহৃত হয়েছেন। কোথায় গণতন্ত্র পশ্চিমবঙ্গের? আমরা মহামান্য আমাদের সংবিধানের যিনি কাস্টোডিয়ান আছেন, আমাদের এই মুহূর্তে যিনি রাজ্যপাল আছেন, তার কাছে আমাদের প্রশ্ন, এই প্রশ্ন শুধু বিজেপির প্রশ্ন নয়। আজকে মানুষ আপনাকে জানতে চাইছে আপনি কি করছেন। মানুষ আপনার কাছ থেকে কোনো স্টেটমেন্ট চাইছে না। মানুষ আপনার কাছে আজকে দেখতে চাইছেন যে আপনার কোন পদক্ষেপ আপনি গ্রহণ করছেন। একটা সরকারকে প্রকাশ্যে দাঁড়িয়ে 5 বেঞ্চেস একটা জাজের সামনে 5 জনের মানবাধিকার কমিশন বলে গেল, যেখানে শাসকের আইন নয়, শাসকের আইন প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই। কলকাতা হাইকোর্টের কোন জজ তার সম্পর্কে একটি বিবৃতি দিলেন না, মৌনতাই সম্মতির লক্ষণ প্রতিষ্ঠা করে দিলেন। সুপ্রিম কোর্ট বলছে আরজি করে অবিলম্বে সিআইএসএফ এর প্রোটেকশন দিতে হবে। একটা সরকার একটা সরকারি হসপিটালের নিজের ডাক্তার, নিজেদের নার্স, তার রোগীদের নিরাপত্তা দিতে পারছে না। আজকে এর সঙ্গে বাংলাদেশের পার্থক্য কোথায়? বাংলাদেশে তো বিধর্মী বলে এই ঘটনার পরে এরা হসপিটালে অসুস্থ হয়ে শুয়েছিলেন মহিলারা, তাদের পর্যন্ত ধর্ষণ করেছে, নার্সদের ধর্ষণ করেছে। বাংলাদেশের ঘটনা। আজকে বাংলাদেশের পুলিশ তাদের প্রোটেক্ট করতে পারেনি, বাংলাদেশের সেনারা তাদের উৎসাহ দিয়েছে, আর পশ্চিমবঙ্গের পুলিশ আজকে হসপিটালকে রক্ষা করতে পারছে না। মহামান্য রাজ্যপাল, আপনাকে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে, আজকে সিআইএসএফ জারি করার এই অর্ডারকে দিয়ে আপনার কাছে ইঙ্গিত পাঠিয়েছে যে পশ্চিমবঙ্গে 355 দ্বারা জারি করার, 355 ইম্পোজ করে দেওয়ার উপযুক্ত সময় তৈরি হয়ে গেছে, কারণ এ রাজ্যে পুলিশ, ডাক্তার, নার্সদের নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকটি মানুষ। সমস্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যপাল নিজে বলছেন আমার পুলিশ প্রোটেকশনের প্রয়োজন নেই, আই এম ফিলিং ইনসিকিউর, আমাকে সিআইএসএফ পাঠাও। স্পিকার, বিধানসভা, আইনসভা পশ্চিমবঙ্গের, যেটি পরিচালিত হয় সম্পূর্ণভাবে রাজ্যপালের নির্দেশে, সাংবিধানিক বডি, স্পিকার একটা সাংবিধানিক পোস্ট। সেই স্পিকার বলছেন রাজ্যপালকে যদি আসতে হয় আমার অনুমতি নিয়ে বিধানসভায় ঢুকতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় একদিন উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখার্জি, ইউনিভার্সিটির কনভোকেশন মিটিং, পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ ইন্ডিয়া, সেখানকার চ্যান্সেলর বড়লাটের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বক্তৃতা করেছিলেন, তার ঐতিহাসিক বক্তৃতা। মিনিস্টার্স মে কাম এন্ড গো, chancellors may bloom and perish, but my university, fellow graduates, your university will go on forever. পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে যিনি আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় বলতে পারতেন, আজকে সেই বিশ্ববিদ্যালয়ে কলকাতার উপাচার্য বর্তমান চ্যান্সেলরকে বলছেন যে আপনি এখান থেকে চলে যান, কারণ রাজ্য সরকার চায় না
আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন, আপনার জন্য দরজা বন্ধ আছে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তৃণমূল কংগ্রেস মানুষের সমস্ত প্রতিবাদ, মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে। এখন আমরা যখন রাস্তায় যাচ্ছি, আমার মাঝে মধ্যে মঞ্চ থেকে নেমে যাবার অভ্যাস আছে, এক জায়গায় বেশিক্ষণ আমি বসতে পারি না। এখানে যারা আমার পুরনো সহকর্মী আছে প্রত্যেকে জানেন। আমি গেলাম একটু হাতিবাগানের দিকে ঘুরতে, হঠাৎ ওখানে এক তিনজন লোক ধরে বলছেন বিচার কি পাবো? আর কতদিন সরকারটা টিকিয়ে রাখবেন আপনারা? আরে বিজেপি কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নয়। যারা আমাদের বিরুদ্ধে বলছেন বিজেপি চক্রান্ত করছে, বিজেপি অফিস থেকে রাজভবনকে পরিচালনা করা হচ্ছে, তাদের মনে রাখা উচিত ভারতবর্ষে যত 356 দ্বারা জারি হয়েছে তা করেছে কংগ্রেস। আর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। অশান্ত শিশু যারা আমাদের আজকে খুন করছে, হুমকি দিচ্ছে, একবার মনে রাখবেন কংগ্রেসের যখন প্রবল গর্ভ যন্ত্রণা উঠেছিল, ওই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি না থাকতো, তার সন্তানটা ভূমিষ্ঠ হতো না। আরে জন্মদাত্রীকে চ্যালেঞ্জ করছে। আজকে কোন তৃণমূল কংগ্রেস বিরুদ্ধাচরণ করেছে বিজেপির? আর পশ্চিমবঙ্গের মানুষ যারা প্রতিবাদ করছেন, যারা বিভিন্ন সময় আমাদের দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন যে দিদি মোদি তো কটা সরকার থাকবে, মনে করুন নিশ্চিত নিরাপত্তায় বসে থেকে সমালোচনা করা যায়, কিন্তু 2016 থেকে আজ পর্যন্ত আমাদের 216 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন, 57 জন বিজেপির মহিলা কর্মী গণধর্ষিতা হয়েছেন। আজকে তার সম্পর্কে একটি ব্যবস্থাও এখানে নেওয়া যায়নি। কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, পুলিশ সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে, পুলিশ প্রমাণ লোপে কাজ করছে, পুলিশ মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে, পুলিশ সাক্ষীরা যাতে না পৌঁছতে পারে তার ব্যবস্থা করছে। তার মধ্যে তদন্ত এগোবে কি করে? একটা তদন্তের প্লেস অফ অকারেন্সকে ধ্বংস করে দেয়া হলো। একটা মেয়ের শরীর থেকে যে ডিএনএ স্যাম্পল পাওয়া যেত, সেগুলো পাবার আগেই আজকে তার সৎকার সম্পূর্ণ করে তার সমস্ত এভিডেন্সকে লুপ্ত করে দিল সরকার। এখন সেই সরকার বলছেন ফাস্ট ট্র্যাকে তদন্ত করতে হবে। সিবিআই কি করছে? সিবিআই যেন এমন কথা তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে। আর এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেস থেকে বার্তা দিতে হবে। আবার কালকের আন্দোলন নিয়ে দেখছি বহু ব্যানার, বহু পোস্টার, বহু কার্টুন শুরু হয়ে গেছে। বলছে বিজেপি আন্দোলনের মধ্যে ঢুকতে চাইছে, বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না, পলিটিক্যাল আনটাচেবিলিটি নিয়ে বিজেপি নেই। বলছেন শুভেন্দু অধিকারী পাল্টা মিটিং ডেকে দিয়েছেন, বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী দলনেতার হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। ওটা সাংবিধানিক পদ। কারণ তৃণমূল কংগ্রেস গত 13 বছর ধরে সরকার চালিয়ে তৃণমূলী সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি। এই সরকারটাকে বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই সরকার এখনো প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে পারেনি। এই সরকার যেদিন প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে 2026 সালে, তার আগে এই সরকারটা চলে যাবে। এই সরকার 2026 পর্যন্ত থাকতে পারবে না। তার জন্য বোমার প্রয়োজন নেই, গুলির প্রয়োজন নেই, অন্য কোনো আক্রমণাত্মক বক্তব্যের প্রয়োজন নেই। মানুষ এখন তৃণমূলকে না বলতে শুরু করেছে। এই আন্দোলন প্রমাণ করছে মানুষ ভয় মুক্ত হয়ে গেছে, মানুষ ভয়কে জয় করেছে, মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমরা সিপিএম এর সময় ধানতলা দেখেছি, ধানতলার ঘটনা মানুষ ভুলে যায়নি। অনিল বিশ্বাসের বিবৃতি, যারা রাজনৈতিক কর্মী তারা অন্তত ভুলে যাননি। একটি বিয়ে বাড়ির গাড়ি থামানো হলো, বরযাত্রীর গাড়ি নামিয়ে পাশে একটি স্কুলের মধ্যে নিয়ে গিয়ে খালি 6 বছরের ওই কি বলে যেন নিতকনে না কি বলে বাচ্চা মেয়েদের, আমি তো ওই লাইনে নেই বুঝতে পারছি না ঠিক। আর যে মানে মেয়ের যে
যিনি ঠাকুমা ছিলেন তাকে বাদ দিয়ে কাউকে পর্যন্ত বাদ দেয়নি, সবাইকে গণধর্ষণ করে দিল নবনির্মিত স্কুলের মধ্যে। বাম জমার ঘটনা, কোকসাডাঙ্গা বাম জমানায় হয়েছে। তৃণমূল কংগ্রেস স্লোগান দিয়েছে, আমরা স্লোগান দিয়েছি, ধর্ষণকারী সরকার আর নেই দরকার। কারণ ধানতলার যে স্কুলে বিদ্যাদানের কথা ছিল, সেখানে সিপিএম আশ্রিত সমাজ বিরোধীরা বীর্যদান করে চলে এসেছিলেন, তার বিরুদ্ধে কোনো কেউ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আজকে এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি, যে যেভাবে প্রতিবাদ করতে পারেন করুন। প্রতিবাদের ভাষা যে কোনো পন্থায় হতে পারে। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল, মানুষ আমাদের অধিকার দিয়েছে প্রতিবাদ করবার। মানুষ 2019-এর নির্বাচন থেকে শুরু করেছেন, 2021, 2024 পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে মানুষ বাইনারি সেট করে দিয়েছে যে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি মেরুকৃত রাজনীতি। এই রাজনীতির লড়াইয়ে থাকবে বিজেপি, এই রাজনীতির লড়াইয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। মাঝখানে যারা থাকবে, মানুষ হয়তো একদিন তাদের দাঁড়িয়ে বলবে যে এইখানে তোমার ভোট কাটার প্রয়োজন কি আছে। বামপন্থীরা বৃদ্ধি দিচ্ছেন আগে থেকে। ডক্টর সুজন চক্রবর্তী সদ্য নির্বাচনে লড়লেন, হঠাৎ তিনি স্ট্রোক বলে দিলেন, এই আন্দোলনটা তো হতে পারে না, ওই দিন পরীক্ষা আছে। আরে যার পরীক্ষা আছে সে যাবে না, যার পরীক্ষা আছে তার পথ কেউ আটকাচ্ছে না। কিন্তু আন্দোলনকে আজকে বিভিন্ন মানুষের কাছ থেকে উৎসাহ সরিয়ে নিয়ে, রং লাগিয়ে যারা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বন্ধ করতে চাইছেন, তারা আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এই আন্দোলনের একটি দিক দেখিয়েছে মানুষকে। এতদিন বলা হতো যা রাজনীতি করবেন করুন। মমতা ব্যানার্জির ওই 1000 টাকা 1200 টাকার কন্যার শ্রী মমতা ব্যানার্জির ওই লক্ষ্মীর ভান্ডার আপনাদের সমস্ত কিছু তছনছ করে দিয়ে যাবে। আজকে লক্ষ্মীরা প্রমাণ করলেন যে রাজ্য তো অনেকদিনই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, যে আমরা অনুদান নেব না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা বিচার চাই। মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে। এই প্রতিবাদ শুধুমাত্র আরবান সেন্ট্রিক কোন আন্দোলন নয়, এই প্রতিবাদ শুধু শহরে সীমাবদ্ধ নয়। আজকে গ্রামাঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে শুধু আরজি করের ওই মেয়েটির ঘটনা নিয়ে নয়, আন্দোলন ছড়িয়ে পড়েছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, ব্যালট পেপার খেয়ে নেওয়ার বিরুদ্ধে, পঞ্চায়েতের লুটের বিরুদ্ধে, জয়ী প্রার্থীকে পুনর্গণনার নামে বিজয়ী করবার বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সংখ্যাগরিষ্ঠতা থাকবার পরও বিজেপিকে বোর্ড গঠন করতে না দেওয়ার বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ওই হুমায়ুনের ঔদ্ধত্যের কথার বিরুদ্ধে, যে আমরা 70% আছি, হিন্দুরা 30%, প্রয়োজনে মেরে কেটে ভাসিয়ে দেবো, কেউ কিছু করতে পারবে না। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি, নিন্দাসূলক কোনো প্রচার চালাননি। একজন দায়িত্বশীল মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বিবৃতি দিচ্ছেন প্রকাশ্যে ধর্মান্তকরণ নিয়ে। এটা আইনত অপরাধ, এটা করা যায় না। যে যার খুশি ধর্মমত প্রচার করতে পারেন, যে যাকে খুশি আহ্বান জানাতে পারেন, কিন্তু ধর্মান্তকরণ করা এটা ভারতবর্ষে আইন সিদ্ধ নয়। মুখ্যমন্ত্রী একবারও নিন্দা সূচক একটি শব্দ উচ্চারণ করলেন না। ফিরহাদ হাকিম মানুষের সামনে দাঁড়িয়ে তার অনুতাপ জানালেন। আমরা কোথায় চলেছি? পশ্চিমবঙ্গ এগিয়ে এসেছে দেগঙ্গা পর্যন্ত। প্রকাশ্যে দাঁড়িয়ে কিছু মানুষ শেখ হাসিনার ফাঁসির দাবি করছেন। আমি বিধায়ক ছিলাম বসিরহাটে, 41% মাইনরিটি, সেই আসনে আমি অল্প কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম। মানুষ পরে বুঝতে পেরেছে এটাকে দিয়ে চলবে না, আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমি মঞ্চে বসে আছি, আমি চিফ গেস্ট, এই যে একজন বসে আছে তার সামনে আমার বসিরহাটের লোক, সেই মঞ্চে গান হচ্ছে এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো, শেখ হাসিনার গলায় দড়ি টানো। যে গান বাংলাদেশে চলে, যে গান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে চলে, সেই শেখ হাসিনার গান 2015 সাল থেকে 2016 সাল থেকে পশ্চিমবঙ্গে চলছে। আপনার যান কলকাতার অদূরে এয়ারপোর্ট থেকে যেতে মাত্র 20 মিনিট লাগবে। একবার দাঁড়িয়ে শুনুন ভাষণগুলো। একজন মঞ্চে দাঁড়িয়ে বলছেন এই যে যত সম্পত্তি দেখছেন, যত মাঠ, যত জল, এই সমস্ত ধান ক্ষেত, এগুলো সব আমাদের ছিল।
আমাদের হাত থেকে এগুলো ব্রিটিশ কেড়ে নিয়েছিল, আর ব্রিটিশ ফেরত দেওয়ার সময় হিন্দুদের ফেরত দিয়ে চলে গেছে। তাই আজকে এই সমস্তগুলো দখল করতে হবে। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক সুরাবর্তী, যেখানে অংশগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সেদিন ইসলামিয়া কলেজের উনি ছাত্র নেতা ছিলেন। শেখ মুজিব তিনি প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন লয়েড স্ট্রিটে। সেদিনের ইসলামিয়া কলেজ আজকে নাম হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ কলেজ। সেদিনের বঙ্গবন্ধুর চেহারা কিন্তু ছিল অন্য। সেদিনের কলকাতায় প্রকাশ্যে দাঁড়িয়ে কি কি করতে হবে মসজিদ থেকে তার লিস্ট তৈরি করে দেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু বিশেষ একটি কথা ছিল, বেছে বেছে কংগ্রেসি নেতাদের খুন করতে হবে। কংগ্রেস হিন্দুদের স্বার্থ রক্ষা করছে, তাই কংগ্রেসীদের খুন করো। আর 28শে অক্টোবর একটি দিন ঠিক করে দেওয়া হয়েছিল যে সমস্ত হিন্দু অল্প বয়সী মেয়ে এবং মহিলা যাদের তোমরা বাজেয়াপ্ত করতে পারবে বা যাদের উপরে দখল করতে পারবে সেদিন তাদের বিয়ে করবে। 3টে ইদ্দতকাল তার মধ্যে পার হয়ে যাবে, 3টে পিরিয়ডের পর তার বিয়ে করবে। এই কলকাতা শহর, আজকে আমরা কলকাতার মানুষ সেগুলো ভুলে গেছি। আজকে সেই দিন দূরে নয়। আজকে বাংলাদেশের মানুষকে যেভাবে তারা আজকে ওখানে আমাদের ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, ওখানে ঢোল, সরকার, পোদ্দার, গুপ্তা, জয়সওয়াল, ওখানকার জৈন, ওখানকার সিং, আজকে ওখানকার চাকমা, ওখানকার বৌদ্ধরা, ওরা আমাদের রক্ত, আমরা ওদের ভুলতে পারবো না। আজকে এই প্রতিবাদের সঙ্গে তাদের প্রতিবাদটাকেও সামিল করতে হবে, কারণ তারা কেউ স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেনি, তারা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিল। কলকাতার মানুষকে আবার মনে করাতে হবে সেই ঐতিহাসিক স্লোগান, কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। আজ সেই দিন পশ্চিমবঙ্গে আসতে চলেছে। আমি ইতিহাস দ্রষ্টা নই, আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, জ্যোতিষী নই, আমার কাছে কোনো টিয়া পাখির খাঁচা নেই, কিন্তু দীর্ঘদিনের এই রাজনৈতিক অভিজ্ঞতা, সীমান্তবর্তী জেলায় পার্টির কাজ করা থেকে বলছি, পরিস্থিতি বদলে গেছে, মানসিকতা বদলে গেছে। জিহাদকে আমরা এখানে আমদানি করেছি। এতদিন পর্যন্ত অনুপ্রবেশকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম ভোটের স্বার্থে, তাই পুরো ডেমোগ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার। আর আজকে তার সঙ্গে সঙ্গে আমরা ইম্পোর্ট করছি একটা জিহাদি কনসেপ্টকে। যারা বলছে গ্রেটার বাংলাদেশ চাই, যারা বলছে সংখ্যা বাড়াতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে, তারপরে গোটা পশ্চিমবঙ্গটাকে ঢুকিয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে, এই আন্তর্জাতিক চক্রান্তের দিকে আমরা আজকে এগোচ্ছি। আজকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন কিছু বিবৃতির জন্য, একজন মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি, ধর্মীয় জমায়েতে তিনি দাঁড়িয়ে বলছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধাচারণ করছেন, কেন্দ্রীয় সরকারের বিভাজনে রাজনীতির কথা বলছেন। 4,000 আর্জিকর ঘটে চলেছে, তার কোনো খবর নেই, যেখানে কোনো প্রতিবাদ নেই। আপনি যান যে কোনো কোর্টে, যে কোনো লোয়ার কোর্টে যান, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে যান, দেখবেন ধর্ষণের মামলা কম আসছে, কম ধর্ষণের মামলা কমছে। যে কোনো বুড়ো মানে পাকা চুলের উকিলকে জিজ্ঞাসা করুন, অভিজ্ঞতা সম্পন্ন তরুণ প্রজাতির মতো কম বয়সীকে জিজ্ঞাসা করলে হবে না। একটু পাকা চুলের উকিল যারা আছে তাদের জিজ্ঞাসা করুন যে গত 10 বছরে ধর্ষণের মামলা পশ্চিমবঙ্গে বিভিন্ন কোর্টে কমে গেছে। কারণ কি জানেন? কারণ সালিসি সভা করে নিচুর তলায় মিটিয়ে ফেলা হচ্ছে। আজকে কোন পর্যায়ে পশ্চিমবঙ্গ চলে গেছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যদি গঙ্গায় গিয়ে 7খানা ডুব দিয়ে গলায় গামছা নিয়ে তারপরেও যদি দাঁড়িয়ে তার কর্মীদের উদ্দেশ্যে বলেন যে তোমরা পরিবর্তন হও, আমি পরিবর্তন দেখতে চাই, আমি শান্তি চাই, আমি আবার রবীন্দ্রসঙ্গীত বাজাতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনবেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তাকে চ্যালেঞ্জ করছে। এটা সরকার চলছে, একটা সমান্তরাল প্রশাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উত্তরাধিকারী, যিনি সরকারের কেউ নন, তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, সকালবেলা প্রেস কনফারেন্স করছেন, কিংবা এখন এটা নতুন উঠেছে না, ওই কি বলে টুইটার হ্যান্ডেল,
ওই কুণাল ঘোষ সকাল থেকে শুরু করে দেয়, ওই এক্স হ্যান্ডেল, ওই সকালবেলা একটা হ্যান্ডেল ধরে নিচ্ছেন প্রত্যেকে, আর তারপরেই রাত্রিবেলা দেখা যাচ্ছে বিকালবেলায় সরকার নিজের অবস্থানের পরিবর্তন করে ফেলছে। অর্থাৎ সরকার চলছে বাইরে থেকে, একটা সমান্তরাল সরকার চলেছে পশ্চিমবঙ্গে। আজকে এর বিরুদ্ধে কিন্তু সংঘবদ্ধভাবে মানুষকে রুখে দাঁড়াতে হবে। দেখুন, পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘস্থায়ী হয়নি। আধুনিক পৃথিবীতে ধর্মের পরিভাষা বদলে গেছে। Today's religion is democracy and today's politics is development. মানুষ আরেকটা হিটলার চায় না, মুসোলিনি চায় না। মানুষ আরেকটা স্টালিন চায় না, পল পট চায় না। মানুষ একটা ইদি আমিন চায় না। মানুষ আরেকটা চাউসেস্কু চায় না। মানুষ কিন্তু আর দীর্ঘদিন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এই মুহূর্তে চাইছে না। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মহিলা আক্রান্ত হলে সেখানে ছুটে যেতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের পিছনে বসে 10 কিলোমিটার উল্টো দিকে চলে যেতেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে মানুষ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। মানুষ জানতেন কলকাতার লন্ডন হবে না, দীঘা গোয়া হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। মানুষ জানতেন শুধু একটাই কথা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার পতাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব, বাহিনী থাকবে না, থান কাপড় বিতরণ থাকবে না, আমি আমার মতো করে সরকারের সমালোচনা করব। আমি আমার এই প্রতিবাদ আমার করবার অধিকার আমার দেশের সংবিধান আমাকে দিয়েছে, তাই আমি ধর্ণা করব, আমি অবরোধ করব, আমি প্রয়োজনে বন্ধ ডাকবো। সেই অধিকার কেড়ে নিয়েছে আজকে এই তৃণমূল কংগ্রেস সরকার। আজকে তার জন্য আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। এই সরকার চলে যাবে, এই সরকার অন্তর্দ্বন্দ্বের কারণে চলে যাবে। এই সরকারকে নতুন করে ফেলতে হবে না। এই সরকার যদি টিকে থাকে তাহলে রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে, সমাজ বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। মানুষ নিজের জীবনের প্রয়োজনে আজকে রুখে দাঁড়িয়েছেন। মানুষ বলছে অনুদান নয় বিচার চাই, মানুষ বলছে লক্ষ্মীর ভান্ডার নয় আমরা লক্ষ্মীকে চাই। কারণ এর রাজ্যে কোনো লক্ষ্মী নেই। এ রাজ্য থেকে সমস্ত শিল্প আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, শুধুমাত্র এ রাজ্যের আইন শৃঙ্খলার কারণে, এই রাজ্যের বিচার ব্যবস্থার কারণে। তাই যারা আজকে এখানে এসেছেন, আমাদের এই আন্দোলন আজকে শেষ দিন, কিন্তু এটা শেষ মানে এটা শেষের শুরু। এটা শেষ নয়, এটা শেষের শুরু তৈরি হচ্ছে। আমাদের এই আন্দোলন চলবে। আগামী একদিন পরেই যে আন্দোলন আছে 27 তারিখে, সেই আন্দোলনের ডাক দিয়েছে মানুষ, আন্দোলনের ডাক দিয়েছে ছাত্ররা। আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা বিরোধিতাকে অ্যাড্রেস করবার, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে বিরোধিতাকে দেহ মনে মেখে নেওয়ার, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা বিরোধিতাকে স্পর্শ করার, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা প্রতিবাদের তীব্রতা বাড়িয়ে দেওয়ার, মানুষ আমাদের অধিকার দিয়েছে মানুষকে সংঘবদ্ধ করার, মানুষ আমাদের অধিকার দিয়েছে যে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে এই চরম যুগ সন্ধিক্ষণে এই চূড়ান্ত স্বৈরাচারকে শেষ করে দেওয়ার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস সরকারটার ফাঁসি দেওয়া। মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই, আমরা বলছি আমরাও ফাঁসি চাই, কিন্তু আমরা তৃণমূল সরকারের ফাঁসি চাই। আর সবার রাজ্যপালকে বলবো, আপনার কালো চশমার ভেতর দিয়ে আপনার চোখের মধ্যে কি চলছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা আপনার চোখের মধ্যে কিন্তু উজ্জ্বলতা চাই এইবার। এতদিন তো আমরা বলছিলাম, এবার মানুষ বলছে। আমরা রাজভবনের প্রতিনিধি নই, এটা কংগ্রেস নয়, ভারতীয় জনতা পার্টি। এটা সিবিআইটা কেচড প্যারেড নয় ইউপিএ জমানার, এটা বিজেপি সরকারের সিবিআই। সুতরাং আমরা তাদের নিয়ন্ত্রণ করি না। মানুষ আমাদের জিজ্ঞাসা করছে আপনি কি করছেন, কারণ আপনাকে সুপ্রিম কোর্ট, কার্যত এটা ইমপ্লয়েড, সুপ্রিম কোর্ট আপনাকে জানিয়ে দিয়েছে, বার্তা দিয়েছে, শুধু লিখে অর্ডারটা করেনি যে এবার আপনি উনি থেকেও আছেন না থেকেও আছেন।
উনি সর্বত্র বিরাজমান আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী পারেন না এমন কোন কাজ নেই। উনি ছবি আঁকেন, উনি কবিতা লেখেন, উনি সুর দেন, অপিলাড়ি পর্যন্ত অনুভব করেছে। উনি বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, উনি মরুভূমিতে গমের চাষ করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কোমরের দড়ি পর্যন্ত বেঁধে দিতে পারেন। আরে এত তো পড়ালেন, একটু আর্চি করে পড়িয়ে দেখান। কিসের ভয়? প্রত্যেকেই হিসাব জানা। बात निकलेगी तो बहुत दूर तक जाएगी। এই প্রতিবাদ যেমন থেমে থাকবে না, এই প্রতিবাদ যেমন শুধু রাত দখলে থেমে থাকেনি, এই প্রতিবাদ শুধু নবান্ন অভিযানে থেমে থাকবে এটা মনে করবার কারণ নেই। এই প্রতিবাদ সর্বব্যাপী, এই প্রতিবাদ সর্বস্পর্শী। মানুষ ভয়মুক্ত হয়েছে, মানুষ জেগে উঠেছে, মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। মানুষ পৃথিবীতে যে কোনো কাজ করতে পারে। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ মানুষের থেকে শক্তিশালী বেশি কিছু নেই। মানুষের কাছে এখন পতাকা নেই, মানুষের লক্ষ্য একটাই, মানুষ বলছে বিচার চাই। কি বিচার? মানুষ বলছে বিচার একটাই, সব সমেত তৃণমূলটাকে ওই ববি হাকিম যেখানে ব্যবস্থা করে রেখেছে, দূরদৃষ্টি আছে ববি হাকিম। আগে থেকেই ওখানে গঙ্গা পূজনের ব্যবস্থা করেছে গঙ্গা ঘাটে। তৃণমূলকে বলছে বঙ্গোপসাগরে নয়, ওই গঙ্গায় বিসর্জন দিতে হবে গঙ্গা আরতিতে। এর জন্য মানুষ তৈরি আছে। মানুষ বিভাজন চায় না, মানুষ হিন্দিভাষী বাংলাভাষী রাজনীতি শুনতে চায় না। মানুষ প্রতিবাদ চায়। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সাংসদ, আমাদের প্রিয় সাংসদ, দুবারের জেলা সাংসদ পুরুলিয়ার জ্যোতির্ময় সিং মাহাতো। জ্যোতির্ময়ের উপস্থিতির সঙ্গে সঙ্গেই তার জ্যোতির ছটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, উদ্বেলিত হয়ে গেছে। সামনের আসন কে ছাড়বেন, কে পিছন দিকে যাবেন চলছে। কিন্তু আমাদের লক্ষ্য এক, দফা এক, দিশা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। তবে উনি করবেন না, উনি করবেন না, এটাকে ভালো করে আপনারা জানেন। স্বাস্থ্যমন্ত্রীও তিনি, মুখ্যমন্ত্রীও তিনি, পুলিশ মন্ত্রীও তিনি, জবাব দেবে কে? আরে কোন একটা জায়গা থেকে তো আপনাকে পুরো করতে হবে না। আমরা পুরোটা চাইলে পুরোটা দেন। আমরা জানি মায়ের কাছে বাচ্চারা যদি লজেন্স চায়, যদি চকলেট চাই, ছাড়তে চাইলে দুটো দেয়। আমরা বলছি আপনি পদত্যাগ করুন, আপনি অন্তত একটা পদত্যাগ করে দেখেন, তিনটে তো হাতে আছে। আপনি বলুন আপনি স্বাস্থ্যের ব্যাপারটা থেকে একটু বিশ্রাম নিন, আপনি একটু দূরে চলে যান ওখান থেকে। আর পুলিশটাকে পারলে আপনার একটু বাইরে থেকে যিনি সরকার চালাচ্ছেন ওই চালাচ্ছে, সরাসরি ওর নামটা ঘোষণা করে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ সরকারকে চালাতে চাইছে। 27 তারিখের আন্দোলন, এই আন্দোলন আমাদের দলের আন্দোলন নয়, রাজ্য সভাপতি করেছে। আজকে করেন যে ঘটনা আপনাদের সামনে বলছি, আজকে আমাদের দলের মেডিকেল সেলের পক্ষ থেকে ডক্টর মধুসূদন কর তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন সমস্ত তথ্য। আমাদের শারদা মুখোপাধ্যায় আরেকজন কলকাতার বিখ্যাত অঙ্কোলজিস্ট, তিনি জানিয়েছিলেন আজকে এই আর্থিকরের বিরুদ্ধে ঘটনা, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি, কোনো ব্যবস্থা হবে না। যতদিন পর্যন্ত ব্যবস্থা হবে না, ততদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। তাই তৃণমূলকে সরাতে হবে, তৃণমূলের বিসর্জন দিতে হবে। সমস্ত আন্দোলনের লক্ষ্য এক, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের বিসর্জন এবং তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। আপনারা ছেড়ে দাও মিডিয়া।